আয়াতগুলো তেলাওয়াত করেছিলাম, এবার আমি সেই আয়াতের দিকে যাচ্ছি। আগেই বলেছিলাম জুমআ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটা সূরাই লিপিবদ্ধ করেছেন। 114টা সূরার মধ্যে একটা সূরা হচ্ছে সূরাতুল জুমআ। সেই জুমআ সূরার মধ্যে সর্বশেষ 9, 10 এবং 11 আয়াত আজকের এই জুমআ সম্পর্কে নাজিল করেছেন। কি বলেছেন সেই আয়াতের মধ্যে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة আল্লাহু খায়রুর রাযিকিন। এই তিনটা আয়াতের আলোচনা যদি বিস্তারিত করতে যাই অনেক সময় লাগবে, সংক্ষিপ্ত আকারে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, হে ইমানদাররা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, হে ইমানদারেরা, জুমআর দিন যখন সালাতের জন্য আহ্বান করা হয়, সালাতের জন্য ডাকা হয়, অর্থাৎ জুমআর দিন যখন আজান দেওয়া হয়, মিয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা আল্লাহর স্মরণে দ্রুত চলে আসো, আল্লাহর স্মরণে দাবিত হও। ওয়াজারুল বাই', এবং কি বেচা কেনা যা আছে সব বন্ধ করো, স্টপ। আজান হয়ে গিয়েছে, আর কোনো বেচা কেনা চলবে না। আজান হয়ে গিয়েছে, আপনি যদি বেচা কেনা বন্ধ না করেন, আজানের পরে আপনি যে কয় টাকাই বিক্রি করবেন ওই কয় টাকা আপনার জন্য হারাম হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আজান হয়ে গেলে বেচা কেনা বন্ধ করে দাও। এই আয়াতে শুধু বেচা কেনার কথা দিয়ে শুধু বেচা কেনার কথা বলেছেন তা কিন্তু নয়, আপনাকে অন্য সকল কাজকর্ম আপনাকে পরিহার করতে হবে। যদিও বেচা কেনার কথা বলেছেন, কিন্তু বেচা কেনা ছাড়া আর কোনো কাজ নেই। হাটে ঘাটে মাঠে আর কোনো কাজ নেই। ছাগল চড়াতে গেলেন, গরুর ঘাস কাটতে গেলেন, গরু গোসল করাতে গেলেন, অন্য বহুত কাজকর্ম রয়েছে, আপনি বেচা কেনা করলেন না, সেগুলো করা যাবে না? সেগুলো করা যাবে না। বেচা কেনা আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দিয়ে উদ্দেশ্য করে বুঝিয়েছেন যে আজান হয়ে গেলে আর কোনো কাজকর্ম চলবে না। আজান হয়ে গেলে আর কোনো কাজকর্ম চলবে না, মসজিদের দিকে চলে আসতে হবে। আপনাকে তখন গোসলও করা যাবে না, গোসল আপনাকে আগে করতে হবে, গোসল আপনাকে আগে করতে হবে, পরিষ্কার আগে হতে হবে, ওযু আপনাকে আগে করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', সালাতের জন্য আহ্বান করা হয়েছে, মসজিদে চলে আসো। ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই', এবং কি আল্লাহর স্মরণে দাবিত হও, বেচা কেনা বন্ধ করো। ফাসআউ বলতে এখানে এই আয়াতের এই অংশটুকুর ব্যাখ্যায় অনেক ব্যাখ্যা এসেছে। দৌড়িয়ে আসা বা দ্রুত চলে আসা। তো দ্রুত চলে আসা বলতে সালাতের জন্য এখানে এই ব্যাখ্যায় একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করছিলেন, সালাতের ইমামতি করছিলেন, কিছু সাহাবী দ্রুত চলে এসেছেন, মানে দৌড়িয়ে এসে সালাতে শরীক হয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে থেকে বুঝতে পারলেন যে কিছু ব্যক্তি মনে হয় দৌড়িয়ে এসেছে বা তাড়াহুড়া করে এসেছে। সালাতের পরে জিজ্ঞাসা করলেন, এরকম শব্দ কেন হলো? বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আমরা দৌড়িয়ে এসে আমরা সালাতে শরীক হয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এরকম কখনো করবে না, সালাতের জন্য দৌড়ে আসা যাবে না, আসতে হবে আপনাকে অন্য কাজকর্ম ছেড়ে আসতে। দ্রুত চলে আসা মানে আপনাকে আর কোনো কাজকর্ম এদিক সেদিক কথাবার্তা কোনো কিছু বলা যাবে না, আপনি স্বাভাবিকভাবেই হেঁটে আসতে হবে, কিন্তু দৌড়িয়ে আসা যাবে না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দৌড়িয়ে আসা যাবে না, সালাতের জন্য দৌড়িয়ে আসা যাবে না। সালাতে তুমি স্বাভাবিকভাবে আসো, জামাতে যতটুকু পাবে
ততটুকুতে শরিক হও, যতটুকু পাবে না পরবর্তীতে ইমামের সালামের পরে ততটুকু পরিপূর্ণ করে নাও। তো ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', ফাসআউ দ্বারা যদিও দৌড়ানো বা দ্রুত চলে আসার কথা বলা হয়েছে, কিন্তু এই দৌড়ানো সেই দৌড়ানো না যে আপনাকে পায়ে দৌড়িয়ে হেঁটে আসতে হবে, তা নয়। আপনাকে দ্রুত চলে আসতে হবে, দ্রুত আপনাকে মসজিদের পানে চলে আসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝে থাকো। বেচাকেনা, আজান হয়েছে, কাস্টমার প্রচুর। এখনো যদি আমি বিক্রি করি প্রায় 1500, 1000 টাকা, 2000 টাকা লাভ হবে। এই বেচাকেনাটা আমি যদি না করি এটা আমার লাভ হবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই লাভের চাইতে তুমি যদি আজান শুনেছো দ্রুত মসজিদে চলে আসো, এই লাভের চাইতে মসজিদে গিয়ে ইমামের খুতবা শোনাটা তোমার চাইতে লাভবান বেশি হবে। এটা তোমরা যদি বুঝে থাকো। খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ফাইযা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আর যখন সালাত সম্পন্ন হয়ে যাবে, ফাইযা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, তোমরা যে খুতবা তারপরে সালাতের মধ্যে অনেক সময় চলে গিয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই সময়ের মধ্যে হয়তো বা তোমাদের অনেক লস বা বেচাকেনি হতো, কিন্তু এটা পরিপূর্ণ করো কি করে? সালাত যখন সম্পন্ন হবে তারপর তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, তারপর বেচাকেনি করো, ব্যবসা বাণিজ্য যা আছে সব করো। ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, তারপর জমিনে ছড়িয়ে পড়ো। মিন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো। আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া তালাশ করো। সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ আপনাকে সালাতে বা জুমআর দিন জামাতে শরীক হওয়ার জন্য, খুতবা শোনার জন্য আহ্বান করেছেন। আপনি যদি আসেন তাহলে আপনি আল্লাহর অনুগ্রহ পাবেন, এটাই স্বাভাবিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে ক্ষতিটা হয়েছে সেটা আপনাকে অন্য কোনো ভাবে পুষিয়ে দিবেন। মিন ফাজলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ আপনার তালাশ করতে বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিন। তার অনুগ্রহ কোথায় সেখানে আপনাকে নিয়ে যাবেন। কিন্তু যারা এই আহ্বানে সাড়া না দিয়ে আল্লাহর এই আদেশের ব্যতিক্রম করেছে, তারা আল্লাহর অনুগ্রহ কোথাও খুঁজে পাবে না, আল্লাহর দয়া কোথাও খুঁজে পাবে না। মিন ফাজলিল্লাহ ওয়াযকুরুল্লাহ, এবং অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করো। যেখানেই যাবেন, যে কর্মই করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, আপনি বেচাকিনি করবেন, চাকরি করবেন, যাই করেন না কেন আপনাকে আল্লাহর অনুগ্রহ তালাশ করতে হবে। আল্লাহর অনুগ্রহ কোথায় আছে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আশা করা যায় যদি তোমরা এভাবে আল্লাহর আদেশকে মান্য করে আল্লাহর জমিনে যদি অনুগ্রহ তালাশের চেষ্টা করো, তাহলে আশা করা যায় যে তোমরা সফলতা অর্জন করতে পারবে। লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় যে তোমরা আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া, আল্লাহর সব যে সফলতার কথা বলেছেন সেই সফলতা তোমরা পেয়ে যাবে। এরপরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদদু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহওয়ি ওয়া মিনাত তিজারা ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। এই আয়াতের ব্যাখ্যাটা একটু বড় হবে, আমি সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদদু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা, তারা আপনাকে দাঁড়ানো অবস্থায় রেখে ব্যবসা বাণিজ্য এবং তারা খেল তামাশার উপক্রম দেখলো এবং সেদিকেই আপনাকে দাঁড়ানো অবস্থায় রেখে চলে গেল। ওয়াইদা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাযু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা, তারা আপনাকে দাঁড়ানো অবস্থায় রেখে তারা ব্যবসা এবং খেল তামাশার উপক্রম দেখলো এবং আপনাকে রেখে তারা সেদিকে চলে গেল। মানে হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন। এই আয়াতের ব্যাখ্যায় বোঝা যায় খুতবা দিতে হবে দাঁড়িয়ে।
ওয়া তারাকুকা কাইমা, খুতবা দিতে হবে দাঁড়িয়ে। অনেকেই বসে বসে খুতবা দেয়, বসে খুতবা নয়, খুতবা দিতে হবে দাঁড়িয়ে। এই আয়াতের ব্যাখ্যায় বোঝা যায় ওয়া তারাকুকা কাইমা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। এমন সময় আগে বলে নেই যে খুতবা বা জুমআ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জীবনে, মক্কায় যে 13 বছর ছিলেন সেইখানে কিন্তু অনেক বর্ণনায় আছে, তাফহিমুল কোরআনের মধ্যে আছে যে মক্কি জীবনে জুমআ ফরজ হয়েছিল, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল মুসলিম বা সকল উম্মতদের নিয়ে, সকল সাহাবীদেরকে নিয়ে একত্রে সেখানে জুমার সালাত আদায় করবে সেই পরিবেশ ছিল না। সেটা কার্যকর হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় যান। মদিনায় গিয়ে স্বাভাবিক পরিস্থিতি যখন হয় তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে জুমআর সালাত শুরু করেন বা জুমআর খুতবা শুরু করেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ানো অবস্থায় ছিলেন, খুতবা দিচ্ছিলেন। এমন সময় সিরিয়া থেকে একটা জাহাজ এসেছে, জাহাজ বোঝাই ব্যবসায়ী পণ্য এসেছে, ব্যবসায়ী পণ্য এসেছে এবং সেই সময়টা হচ্ছে খুতবার সময়। এবং ওই ব্যবসায়ী পণ্য যে নিয়ে এসেছেন সে মানুষের কাছে প্রচার করার জন্য ডাক ডুল বা তবলা বাজিয়ে বা যন্ত্র দিয়ে মানুষকে জানাচ্ছে যে ব্যবসায়ী পণ্য এসেছে, সিরিয়া থেকে পণ্য এসেছে, কে কে যাবে, কে কে নিবে, তাড়াতাড়ি চলে আসো, ফুরিয়ে যাবে, এরকম করতেছিল, ডাকতেছিল। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। অনেক সাহাবী ছিলেন, তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড়ানো অবস্থায় রেখে ওই ব্যবসায়ী যে পণ্য, ব্যবসায়ী যে জিনিসগুলো এসেছে সেগুলো নেওয়ার জন্য চলে গিয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে মাত্র 12 জন সাহাবী ছিলেন, তার মধ্যে আবু বকর, ওমর, উসমান, আলী, আব্দুল্লাহ ইবনে মাসউদ, ইয়াসির ইবনে আম্মার সহ আরো কয়েকজন ছিলেন। মাত্র 12 জন ছিলেন, বাদ বাকি সবাই ওই ব্যবসায়ী পণ্য বা ব্যবসায়ীর ওই সিরিয়া থেকে যে ব্যবসায়ী পণ্য এসেছিল সেগুলো নেওয়ার জন্য চলে গিয়েছিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এই আয়াতটা নাজিল করেন যে আপনাকে দাঁড়ানো অবস্থায় রেখে যারা চলে গিয়েছিল, আমি এই আয়াতের যে তারা কেন চলে গিয়েছিল বিস্তারিত আলোচনা করতে গেলে সময় চলে যাবে, তো পরবর্তী অংশ বলছি যে তারা যে আপনাকে দাঁড়ানো অবস্থায় রেখে চলে গেল, তারাকুকা কাইমা কুল মা ইনদাল্লাহ খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা, আপনি তাদেরকে ঘোষণা করে দিন যে আল্লাহর কাছে যা আছে তা, কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা আছে তা ওই সিরিয়া থেকে আসা ওই ব্যবসায়ী পণ্য বা খেলতামাশা যা কিছু আছে সবকিছুর চাইতে উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহু খায়রুর রাযিকিন, আর আল্লাহ হচ্ছে উত্তম রিজিক দাতা। তো এই আয়াতের এই ব্যাখ্যাটা বিস্তারিত না বললে হয়তো বা বুঝবেন না যে কেন এরকম হলো। তাফহিমুল কোরআনের মধ্যে এর ব্যাখ্যায় এসেছে যে এই আয়াতের নিয়ে বিশেষ করে সিয়ারা, আমি যতটুকু পড়েছি যতটুকু জেনেছি, এই আয়াতটা নিয়ে সিয়ারা সাহাবায়ে কেরামদেরকে অনেক দোষারোপ করেন যে সাহাবায়ে কেরামরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁড়ানো অবস্থায় রেখে সবাই চলে গেল, এরা মানে দুনিয়া লোভী, এরা মানে আল্লাহ রাসূলকে অবজ্ঞা করেছে, এইভাবে মানে তারা আল্লাহ নবী তারা সাহাবায়ে কেরামদেরকে ঢালাওভাবে দোষারোপ করে থাকেন। কিন্তু এই আয়াতের তাফসীর বা ব্যাখ্যায় যে যতটুকু বুঝতে পেরেছি যে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গিয়ে জুমআর সালাত শুরু করেন তখন মদিনার এমন একটা অবস্থা ছিল যে আরবের মক্কার যে কাফের বড় বড় নেতারা এরা মদিনাকে অবরোধ করেছিল, মক্কা থেকে মদিনায় কোনো পণ্য তারা পাঠাবে না, মদিনায় কোনো পণ্য যেতে দিবে না। তখন এমন একটা পরিস্থিতি হয়েছিল যে মানুষ খিদায় বা মানুষ ক্ষুধার যন্ত্রণায় মরে যাবে এমন একটা অবস্থা ছিল, মানুষের ঘরে খাবার ছিল না, খাদ্য ছিল না, এটা একটা অবস্থা। দ্বিতীয় আরেকটা অবস্থা ছিল যে এটা হচ্ছে যেহেতু জুমআর প্রাথমিক পর্যায়ে মানুষের বা সাহাবায়ে কেরামদের ট্রেনিং এর অভাব ছিল, সাহাবায়ে কেরামদের ট্রেনিং এর অভাব ছিল, প্রাথমিক পর্যায়ে ঘটনাটা ঘটেছিল, যার কারণে সাহাবায়ে কেরামরা বুঝতেও পারেন নাই যে এটা আসলে ঠিক হবে কিনা।
এই দুইটা অবস্থা জানা যায় যে তার একটা মূল কারণ হচ্ছিল যে মানুষের মধ্যে তখন অনেক অভাব অনটন ছিল। তারা ধারণা করছিল যে আমরা যদি জামাত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করি, যে এতদিনের যে আশা আকাঙ্ক্ষা যে একটা ব্যবসায়ী পণ্য আসবে বা খাবার খাদ্য আসবে, সেগুলো যদি শেষ হয়ে যায় আমরা ক্ষুধার যন্ত্রণা পড়ে যাব। তো যার কারণে তারা ওই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড়ানো অবস্থায় রেখেই তারা ওই সিরিয়া থেকে আসা সেই পণ্যগুলো ক্রয়ের জন্য বা তারা সেখানে গিয়ে সেগুলো গ্রহণ করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই অবস্থায় একটা কথা বলেছিলেন যে তোমরা যে 12 জন সাহাবী আমার এই খুতবা শুনেছিলে, তোমরাও যদি চলে যেতে তাহলে এই ভূমি আগুনের কুণ্ডলিতে পরিণত হয়ে যেত, আল্লাহ পাক রব্বুল আলামিনের গজবে পরিণত হয়ে যেত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের শেষ অংশে বলছেন আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন উত্তম রিজিকদাতা। তো সাহাবায়ে কেরামদেরকে সকল মুসলিম উম্মাহকে বুঝিয়েছেন যে তোমরা যার জন্য দৌড়াচ্ছ, যে আহারের জন্য দৌড়াচ্ছ, যে নামাজ ছেড়ে যে খুতবা ছেড়ে যাচ্ছ, তোমরা যে খুতবাকে অবহেলা করছো, যে সালাতকে অবহেলা করছো, আমি চাইলে এর চাইতে আরো কঠিন অবস্থাও করে দিতে পারি। রিজিকের চাবিকাঠি আমার হাতে। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। রিজিকের মালিক কে? আল্লাহ। ওয়া বিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। রিজিকের ফয়সালা হয় আসমান থেকে। আমি আসমান থেকে বৃষ্টিপাত বন্ধ করে দিতে পারি, আসমান থেকে ওই সূর্যের তাপ, সূর্যের যে কিরণ সেটা আমি বন্ধ করে দিতে পারি। তো সুতরাং রিজিকের দিকে দৌড়ায়ও না, এটা তোমাদের উচিত হয় নাই। তো সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান ইকরাম, এই আয়াতটা আমাদের বুঝতে হবে যে আমরা জুমার সালাত উপেক্ষা করে যতই ব্যবসা বাণিজ্য, যতই কাজ কর্ম করার চেষ্টা করি না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অপছন্দ করেন। আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল্লাহু খায়রুর রাযিকিন। জুমা ত্যাগ করা যাবে না, জুমার খুতবা ত্যাগ করা যাবে না। এই জুমার খুতবা চলাকালীন অবস্থায় যত বেচাকিনি করব সব হারাম। আল্লাহ চাইলে এই যে একটা সময় 1 ঘন্টা, এই 1 ঘন্টার যে সময়টা ব্যয় হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এক মুহূর্তে তার চাইতে কয়েক গুণে বৃদ্ধি করে দিতে পারেন না? পারেন। সুতরাং রিজিকের ফয়সালা হয় আসমান থেকে, রিজিকের ফয়সালা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তো সেই রিজিকের জন্য আপনার এত চিন্তা বা আপনাকে এত পেরেশানি বা আপনাকে সালাত বা আপনাকে খুতবা এগুলো ত্যাগ করতে হবে, এটা করা যাবে না। আপনাকে রিজিকের জন্য জুমআর খুতবা ত্যাগ করা যাবে না। যখনই আযান হবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ, যখনই আযান হবে তখনই জামাতের জন্য, সালাতের জন্য ধাবিত হতে হবে। সকল কাজ কর্ম, ব্যবসা বাণিজ্য সব পরিত্যাগ করতে হবে। হোক না কোটি টাকা লাভ, হোক না কোটি টাকা লসও যদি হয়, যাক আমার লস, লক্ষ কোটি টাকা লস যাক, আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব নিয়েছেন আমার আপনার। কে দায়িত্ব নিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার দায়িত্ব নিয়েছেন। রিজিকের আমি যতই চেষ্টা করি, যতটুকু পরিমাণ রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য রেখেছে, মৃত্যুর আগ পর্যন্ত ততটুকু রিজিক আমি আপনি বুক করবই। অনেক মানুষ রয়েছে মৃত্যু শয্যায় শায়িত, কিন্তু সে মৃত্যুবরণ করছে না। ওই তাকে একটা আঙ্গুর, একটা বেদানার রস তাকে চিবিয়ে দেওয়া হয়। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য রিজিক রেখেছেন। যতক্ষণ পর্যন্ত ওই আঙ্গুরের রস, ওই বেদানার রস, ওই আপনার আপেল কমলার রস তার রিজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিটি মৃত্যুবরণ করবে না। এই চিন্তাটা আপনার আমার মাথায় থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জুমআর ফজিলত, জুমআর আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।